ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আমি দুপুরবেলা বকফুল বানাবো, বকফুলের বড়া। তো অনেক দিন ধরে বকফুলের বড়া খেতে ভীষণ ইচ্ছে করছে। তো আজকে গাছ থেকে আমি বকফুল পেড়ে নিব, আর সেই বকফুলের বড়া কী করে বানায় তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না, কমেন্ট করতে। কত উঁচুতে দেখতে পাচ্ছেন গাছটা, বাপরে বাপ। হ্যাঁ, ওইখানে ধর। আর এই যে বকফুল নিয়েছি, হয়েই যাবে, অনেকগুলো নিয়েছি। একটা কত বড় পেরেছে দেখতেই পাচ্ছেন, ভীষণ। 4-5টা না, 2টাই আছে। জিন্দাবাদ মনীষা দিদি, জিন্দাবাদ। ভাঙবে তো ওগুলা। আমরা বকফুল পেরে নিচ্ছি গাছ থেকে। অনেক উঁচুতে ফুলগুলো ফুটেছে, একদম পারাই যাচ্ছে না। লাঠিটাও এত ছোট। দেখতে পাচ্ছেন আমার বকফুল নেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাড়ি চলে যাব। বেসন নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে হলুদ নিয়েছি সামান্য সোডা নিয়েছি, আর নিয়েছি ডিম, লবণ, তেল। আমি ডিমটাকে ফাটিয়ে বেসনের মধ্যে দিয়ে দেবো। আর এখানে সামান্য পরিমাণে সোডা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সড করে নেব হাত দিয়ে। আমার আরও কিছুটা জল লাগবে। তো আজকে আমি বকফুলের বড়া বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন বকফুলগুলো রাখা আছে, খুব সুন্দর বকফুলগুলো, একদম ধবধবে ফর্সা। আমি আরও কিছুটা জল দিয়ে দেব। তো আমার বেসনটা ভালো করে একদম গোলানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর বকফুলটা। আর এখন আমি এর ভিতরের অংশটাকে, মোটা একটা অংশ আছে, তো সেটাকে আমি এখন এই যে এই মোটা অংশটাকে ভালো করে ছেড়ে নেব। সে শক্ত আছে এটা। এইভাবে এক এক করে আমি সমস্ত বকফুলগুলো পরিষ্কার করে নেব। বকফুলটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমি বেসনের মধ্যে এগুলোকে চুবিয়ে নেব।
আর এখন বকফুলগুলো এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মেখে নেব। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখন কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি বকফুলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে আর খেতে অসাধারণ স্বাদ হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমার সব ভাই বোনেরা আছে, ওরা বলছে দিদি তাড়াতাড়ি করো আমরা খাবো। তো আমার হয়ে গেছে। আর তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বকফুলের বড়া, আর ভীষণ টেস্টি খেতে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই একটু লাইক করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই করে প্রেস করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও। তো এখন আমি খাবো, ভীষণ খিদে পেয়েছে, একটা খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে আর কতটা টেস্টি। অসাধারণ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে। আমি আর কথা বলতে পারছি না। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগে। ততদিন তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।